এবার যে কিচ্ছু বুঝতে পারছি না গো, সব যে জলে ডুবে গেল, কিছুক্ষণের মধ্যেই যে জল মাথার ওপরে উঠে যাবে। ভগবানকে ডাকো, না হলে আর কেউ এই রাতের বেলা আমাদেরকে বাঁচাতে আসবে না। ঠিক বলেছ। হায় ভগবান, হায় ভগবান, বাঁচাও, বাঁচাও আমাদের। এ যে হুড় করে জল ঢুকতে শুরু করেছে, এবারে কি হবে হে ঠাকুর? বাঁচাও ঠাকুর, ওগো তুমি মেয়েকে যেন ছেড়ো না, ওকে শক্ত করে ধরে থেকো। নদীর ধারে বাঁধের পাশে ঘর হলে এমনটাই হয় যে। হায় রে, আগে বুঝিনি কেন। সরকার যে বহুদিন বাঁধ মেরামত করেনি, তার জন্যই হয়েছে এমনটা। কোন পাপের সাজা দিচ্ছ হে ঠাকুর? হে দয়াময়, বাঁচাও, আমার খুব ভয় করছে, বাঁচাও। ওগো, ওগো, এবার কি হবে? বাবা, ওমা, বাবা ভেসে যাচ্ছে, বাবা। ওগো, ওগো, তুমি কোথায় চলে যাচ্ছ গো? হায় ভগবান, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? মানুষটা যে ভেসে গেল গো। বাঁচাও, বাঁচাও, ভেসে গেলাম, মরে গেলাম যে। তোমরা ভালো থেকো। হা ভগবান, এ কি হলো, এ কি হলো আমাদের সাথে? হায় রে, ওগো, ওগো, কি সর্বনাশ হলো আমাদের, ওগো। বাবা, বাবা, তুমি কোথায় চলে গেলে আমাদের ফেলে গো? বাবা। একি, একই খবর শুনছি লতা মা। কেঁদো না মা, কেঁদো না। আমায় হরিপদদা এসে খবর শোনালো যে নদীর ধারে তোমাদের পরিবার নাকি বন্যার জলে ভেসে গিয়েছে। হায় ভগবান, কি সর্বনাশ! ঈশ্বর যে কার কপালে কি লেখেন কে জানে। কেন যে দুঃখী মানুষের কপালেও আরো বেশি করে দুঃখ লেখেন কে জানে। বাবুরা, আমাদের সাথে কত বড় ক্ষতি হয়ে গেল। আমাদের ঘর যে ভেসে গেল, সর্বস্ব গেল আমাদের। শুধু তাই নয়, আমাদের মানুষটা সারা জীবনের জন্য কোথায় চলে গেল, সে কি আর ফিরে আসবে না? দুঃখ করো না মা, নিশ্চয়ই ফিরে আসবে। কপালে যদি মৃত্যু না থাকে তাহলে অজস্র বাধা বিপত্তিতেও কিচ্ছু করতে পারবে না। ভরসা রাখো, সবই তারই লীলা। কিন্তু কিসের ভরসায় থাকি? আর আমাদের কি বা আছে? এই মেয়েটাকে খাওয়াবো কি তাই জানি না। ওর বদলে যদি আমরা ভেসে যেতাম তাহলে ভালো হতো। ছি 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 ছি, অমন কথা কেউ কি বলে? এই কচি মেয়েটার মুখের দিকে চেয়ে মা হয়ে তোমাকে শক্ত হয়ে বেঁচে থাকতে হবে। চিন্তা করো না, আমরা তো পাশে আছি। হ্যাঁ, গোপাল গেছে তো কি হয়েছে? আমরা গোপালের বাবার মতো। তার অবর্তমানে তার পরিবারকে রক্ষা করবার দায়িত্ব আমাদেরও। আমরা সম্পূর্ণভাবে সাহায্য করব তোমাদের। আপনারা আপনারা আজ এই বিপদের দিনে যে এসে দাঁড়িয়েছেন, বড় সাহস পেয়েছি বুকে বাবু। তুমি চিন্তা করো না, দেখবে একদিন ঠিক হয়ে যাবে সব কিছু। নিজেকে শক্ত করো। কি রে খগেন, আজ যে তোকে বড় আনন্দিত লাগছে? বৃষ্টিতে সারা গ্রাম একেবারে ভেসে গেল, আর তোর আনন্দের যে আর সীমা নেই। কি হয়েছে শুনি? তুমি জানো না খবরটা মা? কি খবর? আরে এত বড় খবর, উফ! শুনে যে আমার থেকে আনন্দে নাচতে ইচ্ছে করছে। ঢিঙ্কা টিকা চিকা চিকা, ঢিঙ্কা চিকা চিকা। কি হয়েছেটা কি? আরে ওই নদীর ধারে গোপালের বাড়ি ছিল না, পরিবারটা, তো কালকে রাতের বন্যায় ভেসে চলে গেছে শুনলাম গোপাল। হ্যাঁ, আরে শুনলাম বানের জলে। আরে মানে এতক্ষণে বেটা পটল তুলেছে মনে হয়। আরে যা আনন্দ হচ্ছে গো। অন্যের দুঃখে আনন্দ পাওয়ার স্বভাবটা তোর আজও গেল না দেখছি।
কি যে বলো না, আরে আমি বলেছিলাম ওকে নদীর ধারে ঘর না করতে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম কত করে জানো তো, মানে আমাকে পাত্তাই দিল না, উল্টে আমার সাথে ঝগড়া করলো। এখন বুঝুক ঠেলা, মরেছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। ছি ছি ছি, একজন সহজ সরল মানুষের সাথে তুই এতটা নিচে নামতে পারলি? কোনো দিন তোর ভালো হবে না রে। ভালো যে কার হচ্ছে না তা দেখাই যাচ্ছে চোখে, বুঝলে? বেটা কালকের মরা আজ মরুক বা কাল, কি আসে যায়? হ্যাঁ, মরেছে বেটা, বেশ হয়েছে, আপদ গেছে। আমার খুব নাচতে ইচ্ছে হচ্ছে, কি মজা। হ্যাঁ, মরবি বেটা, মরবি তুই, গরিবের হায় লাগবে। নীলিমাদি এসেছো? এসো গো। হ্যাঁ, দেখতে এলাম কেমন আছো তোমরা। এই বিপদে কেউ তো আর নেই আমাদের, তবু তুমি যে মাঝে মাঝে দেখতে আসো তাতে খুব ভালো লাগে। তোমার দাদা তো আমাদের ছেড়ে অকালেই চলে গেল, এখন আমাদের কষ্টের সংসার। দাদার দুঃখ যে কোনোদিন তুমি ভুলতে পারবে না তা জানি, আমরাই ভুলতে পারিনি এখনো। আর কি হবে বলো, এই মেয়েটার মুখের দিকে চেয়েই বুক বেঁধে থাকা, না হলে আমি কি আর বাঁচতাম? মা, বাবা কি আর ফিরবে না? ফিরবে রে মা, ঠিক ফিরবে। দেখিস, এখনো ভরসা করি আমরাও, ঠিক ফিরবে তোর বাবা। অমন সৎ মানুষের কিচ্ছু হতে পারে না। তুমি বলছো দিদি? হ্যাঁ বলছি, ভরসা করি বলেই বলছি। ভগবানকে বলো যেন উনি ফিরিয়ে দেন। আর যে পারি না এই দুরূহ, ওভাবেই বোঝা টেনে নিয়ে যেতে। দেখবে ঠিক হয়ে যাবে একদিন। দেখো, তোমার মুখের কথা যেন সত্যি হয়, এত মাস পরে যেন মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আরে এ কি দেখছি আমি? আমি কি চোখে ঠিক দেখছি? এই গোপাল নাকি? এই গোপাল! আরে আরে হরিপদ কাকা, কেমন আছো? ভালো আছি তো আমরা সবাই। তুমি এখনো বেঁচে আছো ভাই? হায় রে, তুমি যে বেঁচে থাকতে পারো এখানে, মানে একদিন এভাবে দেখা পেয়ে যাব আমি কল্পনাও করতে পারিনি। জানি না গো, কি করে যেন বেঁচে গেলাম জানো। বুঝলে তো, ভগবান যাকে নেয় না তাকে কারও নেওয়ার সাধ্যই নেই। আমরা আমরা সবাই আশা ছেড়ে দিলেও মনের গভীরে একটা বিশ্বাস ছিল তুমি ঠিকই ফিরে আসবে। তবে এখানে কি করছো? ফিরে গেলে না কেন গ্রামে? ফেরার কোনো উপায় পাইনি, পকেটে টাকা পয়সা কিচ্ছুটি নেই, একেবারে ভিখিরির অবস্থা। আচ্ছা, ওরা সবাই ভালো আছে তো? লতা আর আমার মেয়েটা পূজা? কি আর বলবো ভাই, তুমি ওভাবে চোখের সামনে ভেসে যাওয়ার পর সবাই খুব ভেঙে পড়েছিল ওরা। তারপর অবিনাশ বাবু, আমি, বাকি আরও অনেক লোকেরা গিয়ে আশা ভরসা দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি ওদের। তবে বড় দুঃখের জীবন ওদের। তোমাকে ওদের বড় দরকার গো। নিশ্চয়ই আমি যাব। আমাকে নিয়ে যাবে কাকা? এক্ষুনি চলো, তুমি যেতে না চাইলেও আজকে আমি তোমাকে নিয়ে যেতাম ভাই। এই দেখো লতা, দেখ পূজা মা, কাকে নিয়ে এসেছি। দেখ দেখ, তোর বাবা ফিরে এসেছে। বাবা! ওমা, ওমা, বাবা ফিরে এসেছে গো। নীলিমা কাকিমার কথা সত্যি হয়েছে। এই দেখে নে মা, চোখ ভরে দেখে নে বাবাকে। বলেছিলাম না, তোর বাবার মতো মানুষকে ভগবান এত সহজে নিতে পারে না। ওগো, ওগো, তুমি বেঁচে আছো? তুমি ফিরে এসেছো গো? হায় রে, ভগবান সত্যিই আছেন। এই সেদিনে নীলিমা দিদি বলছিল তুমি ঠিক ফিরে আসবে। তবে ভগবান কেন আমাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন গো? ভগবান পরীক্ষা নিচ্ছিলেন তোমাদের আস্থার। ভালো আছো তোমরা? আমরা তা যা হোক একরকম দিন কাটিয়ে দিচ্ছি। তুমি কিভাবে বেঁচে আছো বলো তো? কত কষ্ট পেয়েছো তুমি? কষ্ট তো পেয়েছি, তবে মৃত্যু আসেনি। বেঁচে গেছি হয়তো তোমাদের ভালোবাসাতেই। বুঝলে তো গোপাল, তোমার সতী সাবিত্রী বউ সত্যিকারের সাবিত্রী হয়ে তার সত্যবানকে সাক্ষাৎ যমের হাত থেকে ফিরিয়ে এনেছে। ঠিকই বলেছ কাকা।
যাগ্গে যাগ্গে সেসব পরে হবে। এখন বৌমা, মানুষটাকে দুটো খাওয়াও পেট ভরে, কতদিন যে ভালো করে খায়নি কে জানে। আজ কিন্তু আপনাকেও খেয়ে যেতে হবে বলে দিচ্ছি। বেশ বেশ বেশ। ইরে, শুনেছিস তোর মরার দিন এসে গেছে? কি হয়েছে মা? গোপাল ফিরে এসেছে। কি বলে তুমি? ফিরে এসেছে? মালটা মরেনি এখনো? শয়তানের বাচ্চা! কথায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এবার ওর হাতেই তোর মৃত্যু, লিখে রাখ। তুই ওর ক্ষতি করতে চেয়েছিস, পারিসনি, আর পারবিও না, তবে ধ্বংস হয়ে যাবি তুই। তুমি মা নাকি পেতনি? সবসময় উল্টো পাল্টা কথা বলো। দেখবে আমি আমি বদলা নেবই, দেখবে। কি করবি তুই? দেখতে পাবে, এবার একেবারে দুনিয়ার বুক থেকে মুছে দেব ওই গোপালের নামটা। তখন বুঝবে আমার পেছনে লাগার মজাটা টিক্কাচ্ছেই। দেখ, এমন করিস না, ক্ষতি তোরই হবে। ধ্যাৎ, বেশি বকো না দা। প্রতিশোধ কাকে বলে এবার দেখবে সবাই। তুই কি আমায় একটুও শান্তি দিবি না? আরে দিয়েছি তো শান্তি, মোড়ে শান্তি পাবি তুই, মোড়ে মোড়ে মোড়ে, বুঝলি? আমি বেঁচে থাকতে তুই মরবি যদি খারাপ কাজ করা না ছাড়িস। এ কথা আমি মা হয়ে বলে রাখলাম তোকে। কি গোপাল, সকাল সকাল লেগে গেছো কাজে? হ্যাঁ হ্যাঁ, আর কি করব, তোমার মতো তো আর পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই না। তার জন্যই তো এই ভিকিরির দশা। এই সকাল সকাল রাস্তায় এসে দাঁড়াতে লজ্জা হয় না? আরে একবার তো ভেসে গেছিলে জলে, লজ্জাও করে না? আবার কি রাজকাজ হচ্ছে শুনি? ঘর বানাচ্ছি যাতে আর ভেসে যেতে না হয়। এই তোমাদের তো আর কোনো গতি হলো না, ভিকিরির জাত ভিকিরি হয়ে গেল। আরে বলেছিলাম নদীর ধারের জমিটায় আমায় দিয়ে চলে যাও, গ্রাম ছেড়ে, শুনলে না। দেখবে একদিন তাই করতে হবে। তা কি করতে হবে সেটা উপরওয়ালা ঠিক করবেন। বলা যায় না ভাই, আর তোমাদের মতো চাষা লোক বুঝবে না, তবে আমাদের মতো ক্ষমতাবান বুদ্ধিমান লোকেরা পারে এমন কোনো কাজ নেই। কিসে যে এত আনন্দ তোমার, অন্যকে কষ্ট দিয়ে বুঝি না। বেশি বকো না তো, একদিন বুঝবে কত ধানে কত চাল। এই খগেন মজা টের পাইয়ে দেবে তোমাকে। দেখা যাবে ভগবান কার দিকে থাকেন। হ্যাঁ, চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? আগে তো এমন থাকতে না। তার কারণ পুরনো শত্রু আবার শত্রুতা করতে শুরু করেছে। কে কি করেছে? খগেন আমাকে আজকে আবারও সাবধান করেছে। সে বলতে চায় আমি যদি তোমাদের নিয়ে এখান থেকে চলে না যাই, সে আমাকে দেখে নেবে। আমার ফিরে আসাও মেনে নিতে পারিনি। মগের মুল্লুক নাকি? বেশি বাড়াবাড়ি করলে মার খাবে শয়তান। দেখো বাবা, ভগবান কখনো দুষ্ট লোককে ক্ষমা করবেন না। তুমি বেশি চিন্তা করো না। দেখো, ভগবান যদি সাথে না থাকতেন তাহলে এত বড় বিপদ থেকে কখনো ফিরে আসতে পারতেই না তুমি। আর আমরাও আবার সুখের মুখ দেখতে পেতাম না। তাই রক্ষাকর্তা ঠিকই রক্ষা করবেন। তাছাড়া অবিনাশবাবু, হরিপদবাবুরা তো সঙ্গে আছেন। তবে একটু সাবধানী থাকতে হবে, বুঝলে? তোমরা একটু সাবধানে থেকো। আমাদের নিয়ে ভেবো না, নিজে তুমি একটু সামলে থেকো। তবে এবার বেটাকে হাতে নাতে প্রমাণ সহ কিছু কাণ্ড করতে ধরা পড়লে আর ছাড়বো না। একদম ছেড়ো না, উচিত নয় ছাড়াটা। কি হয়েছে গো, কিছু বলবে? হরিপদ বাবু, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলার ছিল। কি হয়েছে বলো তো, আমাকে খুলে বলো, লুকিও না। আমার ছেলে খগেন গোপালের ফিরে আসাতে একদম খুশি হয়নি। সে ওর কিছু একটা ক্ষতি করতে চায়, আর সেজন্যই সে পিছনে পড়েছে গোপালের। সে আবার শুরু করেছে শয়তানি। তুমি বোঝাওনি তাকে? বোঝাবো কি?
আমার কথা শুনলে তবে তো। কত করে বোঝালাম তাকে, তবু সেই এক কথা, প্রতিশোধ নিতে চায় ও। আমার খুব ভয় করছে, যদি গোপালের কিছু একটা ক্ষতি হয়ে যায় তবে পরকালে আমি ঈশ্বরের কাছে গিয়ে কি মুখ দেখাবো। আমি জীবনকালে কোনো পাপ করিনি, ওই কুলাঙ্গার ছেলের জন্য যদি পাপ করতে হয় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। তুমি ভেবো না, তুমি এই যে আমাকে খবরটা দিলে, এবার কিছু একটা ব্যবস্থা করব আমি। আর একটা কথা, কি কথা? এমন কিছু করো যেন ওর একটা উচিত শিক্ষা হয়। আমি একবার ধরতে পাই ওকে হাতে নাতে, তারপর অবিনাশ বাবুকে বলে এমন শাস্তির বন্দোবস্ত করব যাতে সারা জীবন আর কারোর ক্ষতি করবার কথা সে না ভাবে। বেশ বেশ, তাতেই আমার শান্তি। কি হয়েছে হরিপদ কাকা, কিছু বলবে? একটা জরুরি কথা আছে খগেনের বিষয়ে। কি হয়েছে, কি করেছে সে? কথা হচ্ছে যে এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে ওকে। কেন, তুমি কিছু বুঝেছো নাকি? হ্যাঁ, আমার কাছে ওর বুড়িমা এসেছিল, কেমন এড়িয়ে যাচ্ছিল, বলে গেল তার ছেলে তোমার উপর হিংসে করে কিছু একটা চক্রান্ত করছে, খুব সাবধানে থাকতে, খুব তাড়াতাড়ি কিছু একটা করবে। এত বড় সাহস! তাই বলছি, পুরো ঘটনা শুনে চুপ করে বসে থাকা যায় না, বুঝলে? কি করা যায় তাহলে? আমাদের উচিত ওর উপরে নজর রেখে তদন্ত প্রমাণ সহ অবিনাশ বাবুর সামনে হাজির করা। তখন বাবু ঠিক করবেন কি করবেন, তবে ধরতে পারলে বেশি করে বাগিয়ে দেওয়া যাবে। বেশ, তাই হবে। তাহলে আজকে থেকেই নজরদারি করতে হবে আমাদের। রাতের বেলায় পাহারা দিতে হবে বলছো? কিছু যদি করে তবে নিশ্চয়ই রাতের বেলাতেই করবে, তাই আমি আর তুমি সতর্ক থেকে ওকে পাহারা দেব। দেখবে বেটা জালে ধরা পড়বেই। আমার কেমন যেন তোমার কথা শুনে মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে, তাই আমাদের সময় নষ্ট করা ঠিক না। বেশ, তবে আজকে রাত থেকেই লেগে পড়া যাক কাজে। আজকে রাতেই গোপালকে মেরে সাফ করে দেবো। হ্যাঁ, কালকে সকালে যখন সবাই ঘুম থেকে উঠবে সবাই ততক্ষণে দেখবে গোপাল মরে পড়ে রয়েছে, ততক্ষণ আমার গায়ের জ্বালাও জোড়াবে। উফ, কি যে শান্তি! শয়তানটাকে না মেরে আমার শান্তি নেই। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, তোমাদের ঘরে ঢুকেছে বেটা। এই শয়তানের বাচ্চা, কোথায় যাচ্ছিস? ধর বেটাকে, ছাড়বি না একদম। এগি এগি তোমরা এলে কোত্থেকে? আমি কিছু করিনি, ছেড়ে দাও। কিছু করিসনি? এবার ধোলাই দিলেই বুঝবি বেটা বজ্জাত। দে বেটাকে দু চার খা। শয়তান, রাতের বেলা এসে কুমতলব, হ্যাঁ? আবার ধরা পড়ে সতী সাজছে। এ কি, মেরো না, লাগছে তো, খুব খুব লাগছে, মেরো না, মরে যাবো এরপর। একদম ছাড়বি না গোপাল, আরো মার, ধুনে দে একেবারে। বল বেটা, বল, কি জন্য এসেছিলিস তুই লাঠিয়াতে, বল। সত্যি বলছি, আমি তোমার উপর হিংসে করে রাতের বেলায় চুপি চুপি মারতে এসেছিলাম, ভুলে গেছে, ক্ষমা করে দাও। বেটাকে কালকে অবিনাশ বাবুর সামনে তোলা পর্যন্ত মারবো, কালকে বিচার হবে তোর। এত বড় সাহস! গাছে বেঁধে জল বিচুটি দিয়ে চাপকাও। এ লোক, আচ্ছা তোকে খুন করতো? হ্যাঁ, কি শয়তান রে বাবা! অবিনাশ বাবু বের হন। কি হয়েছে রে সকাল সকাল? এই শয়তান খগেন, মানে সাতকুলে কারোর সুখের সহ্য হয় না। আজকে এতদিন পর আমাদের গ্রামের ছেলে গোপাল গ্রামে ফিরেছে বলে ও আনন্দের শেষ নাই আমাদের। আর এই শয়তানটা ওকে খুন করবার জন্য লাঠি হাতে কালকে রাতে ওর বাড়িতে চড়াও হয়েছিল, জানেন? ভাগ্যে ওর মা আমাকে আগেই সাবধান করে দিয়েছিল, না হলে যে কি হতো বাবু। মানে মানে ওকে সারা রাত আমরা ঠেঙিয়েছি। এখন আপনি বিচার করুন। আমি ওকে আমার ছেলে বলে পরিচয় দিতে চাই না,
ও আমার ছেলে নয় আজ থেকে। যে এত বড় নিষ্ঠুর পাষণ্ড হতে পারে তার স্থান আমার গ্রামে হতেই পারে না। হরিপদ, তুমি আর গোপাল মিলে মারতে মারতে দূর দূর করে তাড়িয়ে দাও ওকে গ্রাম থেকে। আমাকে ক্ষমা করে দিন বাবুরা, আমি হিংসের বসে বাবুরা, আমি আমি আর করবো না বাবুরা, আমি আমি আর করবো না। চুপ কর বেটা, অনেকবার বললেও শুনিসনি তুই। নিজের মার কথা যখন শুনিসনি তখন আর কিছুতেই কিছু যায় আসে না। হ্যাঁ, ওর কোনো ক্ষমা নেই।